সময় যত যাচ্ছে নির্বাচনের আমেজও দরজায় ততই কড়া নাড়ছে। আওয়ামী লীগ মাঠে নেই, তাই বিএনপির সুযোগ সরকার গঠন করার। এদিকে বাংলাদেশ জামাত ইসলামীও মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছে। তবে বিরোধী দল হিসেবে আলোচনায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নতুন এই দলটি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল ৩০ থেকে ৩৫% ভোট টানতে পারে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ডিবিবিএল ভবনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। পিপলস ইলেকশন পালস শীর্ষক এ আলোচনা সভায় একটি জরিপের ফলাফলও তুলে ধরা হয়। জরিপটি করেছে ইনোভিশনের নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। এবারের নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বলে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, ১ বছরের মধ্যে বিএনপি সরকার গঠন করবে এবং এনসিপি বিরোধী দল হবে। বিএনপি সরকারে যাক, এনসিপি বিরোধী দলে যাক। সারওয়ার তুষারের চাওয়া, জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক, আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন। এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সারওয়ার তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়। তার দাবি, জামাত ইসলামের চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। জামাত ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে মন্তব্য করে সারওয়ার তুষার বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি আছে, ঐতিহাসিকভাবে দেখা গেছে এরকম পরিস্থিতিতে জামাতের জনপ্রিয়তা বেশি থাকে, কিন্তু যখনই ভোট আসবে জামাতের যে ভোট আছে তার চেয়ে কিছু বাড়বে। আর জাতীয় নাগরিক পার্টিতে বিএনপি ও জামাত দুই দল থেকেই ভোট আসবে। আওয়ামী লীগের ভোট এবার জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামাত তিন দিকেই যাবে বলে মনে করেন সারওয়ার তুষার। বলেন, বিশেষ করে যারা তরুণ আওয়ামী লীগ ছিল বা নিরুপায় হয়ে করেছে, এরকম একটা বড় অংশ এই দিকে আসার সম্ভাবনা আছে। আরমান আলী, ডেইলি সান।